আহা, আমাদের চোপা সুন্দরী আজকে ভিডিও দিয়েছে। ভিডিওতে নিজেকে নিজের মতো করে গড়ে নিতে চাই, নিজেকে সুন্দর রাখতে চাই, সুন্দর করতে চাই। অবশ্যই ও একটা সুন্দর মানুষ, হ্যাঁ, কিন্তু হেয়ার কালারটা করেছে, কালারটা ভালো হয় নাই। কি একটা কোম্পানির হেয়ার কালার করলো। আরে ভাই, লাখ টাকা রোজগার করো, ওইরকম দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির কালার ইউজ করো। হ্যাঁ, দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বেশ ভালো লাগবে। হ্যাঁ, যে কোনো পার্লারে গিয়ে তুমি হাইলাইট করতেই পারো, হাইলাইট করা তোমার মানাবে, মুখটাতে মানাবে। দেখলাম বেশ কাজের ভাগ হয়ে গেছে। সকালের খাবারটা বোধহয় ঠাম্মা করেছে, দুপুর রান্নাটা তোমার উপরে পড়েছে, রাত্রেটা বোধহয় মা করেছে, আবার সকালবেলা কি ঘর উপরে ঘর হতে বৌদি গেছে। তারপর সন্ধ্যার সময় 9টা-10টার সময় তোমাদের ডিসিপ্লিন তো মারাত্মক। 9টার সময় বোধহয় তোমরা ওই সন্ধ্যার ইটা করছো, দেখলাম কি পাপড় এনেছো, কি এনেছো, ঠাম্মা আর ও মিলে তোমরা খাচ্ছ। রাত্রেবেলার তরকারি আলু। তোমাদের এই ওয়ার্কআউট করলে কি এত আলু খাওয়া যায়? আমার তো মনে হয় না। তো তুমি দেখলাম ভালোই আলু তরকারি খাচ্ছ, আলু তরকারি নিয়েই কথা বলছো, এতগুলি আলু খাওয়া হবে, সব কিছু হবে। তো 7 দিনে যদি ওইখানে ভিডিও দিতে পারলে না, এখানে ভিডিও দেবে। আর যেটা শোনা গেছে, দেখা গেছে তুমি একটা দোকানে বসছো, হ্যান কিছু করছো। তবে একটা কথাই বলবো যে সব কিছু তো ঠিক করছো আস্তে আস্তে। বাচ্চাটাকে নিয়ে কিছু ভেবেছো কি? ভাবছো কি? এত তাড়াতাড়ি তুমি অন্যের ঘরে চলে যাবে বা অন্য কাউকে আপন করে নেবে, এটা আমিও ভাবতে পারিনি। হয়তো ভেবেছো রিলেশনশিপটা তোমার থাকবে, পরকেটা থাকবে, কিন্তু মানে তুমি হয়তো রিলেশনশিপটা রাখবে কিন্তু নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু সেটা না করেই তুমি ঠাস ঠুস করে এখন বিয়েটাই করে ফেলছো বা করে ফেলবে আফটার ডিভোর্স। এটা একটু অবাকই লাগলো, সত্যি অবাক লেগেছে যে কি করে তুমি করতে পারছো এত তাড়াতাড়ি বিয়েটা। অ্যাটলিস্ট একটা সম্পর্ক, মাত্র 2 মাসের সম্পর্ক, তুমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে, তারপর একটা সম্পর্কের ও ঠিক পারসন কি না, মানুষটা ঠিক কি না, আবার কোথাও কিছু ভুল হচ্ছে কি না, এটা দেখার জন্য কিছুটা সময় তো হাতে নিতেছিলে, কিন্তু হাতে নাকি নিচ্ছ না, এটা শুনতে পাওয়া যাচ্ছে। হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে। না, এই ভুলগুলি হয়তো না করলেও পারতে। কিছুটা দিন সময় নিতে, 2024 ডিভোর্সটা হতো, 25-26-26-এ গিয়ে মনে করতে যদি কোনো পার্টনারের সাথে কোনো বিয়েতে যাবে, ঠিক হতো, তাই না? তো যাই হোক, জীবন তোমার, চিন্তাধারা তোমার, ভাবনা তোমার, সেখানে আমি তো কিছু করার নেই। হেয়ার কালার করছো, এত বড় ব্র্যান্ডেড মানুষ তুমি, সেখানে তুমি একটা ব্র্যান্ডেড কোম্পানি, তুমি ভালো করে জানো কোন কোন কোম্পানির কি কালার ভালো হয়। তোমার কোম্পানির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যেটা তুমি করেছো, তবে ব্র্যান্ডেড কোম্পানির যে নামগুলি সাধারণত আমরা হেয়ার কালারের জন্য জানি, তো সেটার মধ্যে তো নামটা আমি শুনিনি কখনো, এটা সত্যি কথা। আর তার জন্যই তোমার চুলের জিনিসগুলি এরকম লাল হয় নাই। একটা কথা বুঝি না, সবসময় তুমি ওই 5 টাকা 10 টাকা ওই রকম জিনিস কিনতে ভালো। 5-10 জিনিস খারাপ হয় তা না, কিন্তু খুব একটা মানে ভালো বোঝে তা না। সবসময় একটু ওই রকম কম কিনো, তুমি রেগুলার কিনতে ভালোবাসো, আমি বলবো তুমি কম কিনো, কিন্তু একটু ব্র্যান্ডেড দেখে কেনার চেষ্টা করো, ঠিক আছে? এত ব্র্যান্ড প্রমোশন করো, ব্র্যান্ডের ভ্যালু বোঝো না। আচ্ছা, এবার তোমার এখানে আমার এখানে হাত দেওয়ার মনে পড়লো, এখানে তোমার কি ছুলি না, আমি এদিকে সোয়ালি বলেছি, আমাকে লিখে না ছুলি হয়েছে, তোমার এখানে কি সব ছুলি হয়েছে, হাতে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তো এত জায়গায় ঘুরতে গেলে, ঘুরে থেকে আসলে ডাক্তার দেখাতে পারছো না ভালো ডার্মাটোলজিস্ট? কবে কোথায় কোন ডাক্তারে বসে? ডার্মাটোলজিস্ট ভালো তো আছে। আমি বুঝি না তুমি তোমার জন্য এতটা অবহেলা কেন করো। তোমার এই ছুলি না ছোয়ালি অনেকদিন ধরে কিন্তু বলছো, আমার এখানে ছুলি আজকের থেকে বলছো না, অনেকদিন ধরে বলছো, কিন্তু তুমি ডাক্তার দেখাচ্ছ না। ডার্মাটোলজিস্ট দেখাও, এমনি না ওষুধ না এনে না দেখিয়ে। তো কবে কোন ডাক্তার বসবে তারপর তাকে দেখাবে। খুব বেশি মাত্রায় কেয়ারলেস তুমি হয়ে গেছো, বুঝতে পারছি চাপটা নিতে পারছো না। হ্যাঁ, কোথাও মানে হয়তো চাপ, কারণ 2 জায়গায় থাকা এটা খুব অসুবিধাজনক, তাই না? আর কারণ তুমি ব্লগটা ওখানে দিতে, আমি জানি তুমি কেন চাইছো ডিভোর্সটা তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি ডিভোর্সে তাড়াতাড়ি তুমি অফিসিয়াল বিয়ে করতে পারবে। অফিসিয়াল বিয়ে করলে শ্বশুর বাড়ির থেকেই ব্লগ দিতে পারবে, তাহলে আর বারবার আপ ডাউন করতে লাগবে না, তাই তো? আর শ্বশুর বাড়ি থেকে ব্লগ দিলেও
প্রথম দিতে পারবে না, বিয়েটা হয়ে গেলে পরেও, অফিসিয়াল বিয়ে হয়ে যাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো তুমি 15 দিন 1 মাস ওয়েট করবে। মানে তোমার একটা মোটামুটি আপ ডাউনের জিন্দগিটা, ধরো ডিভোর্সটা যদি এপ্রিলে হয় ফুললি, বিয়ে করতে করতে অফিসিয়াল মে মাস, আর সমাজের সামনে ওই বাড়িটাকে একদম ওপেন খোলা আনতে আনতে জুন মাস। তাও একটু ভয় তো থাকবেই, কারণ সবাই তো এমন হয়ে থাকবে, আর প্রতিটা পদে তোমার ভুলগুলি ধরার জন্য বসে থাকবে। যেমন তোমার দোকানের ফটো, অমুক জায়গার ফটো, প্রতিটি জায়গার খবর তো আউট হয়েই গেছে। তারপরেও কিন্তু তোমার নতুন শাশুড়ি কেমন, নতুন শ্বশুর কেমন, বা সত্যি কি তুমি এই সরকারকে বিয়ে করবে কি না, এটাও তো ব্যাপার আছে না। যদি অন্য কেউ হলো, দেখলাম আমরা সরকার ভাবলাম, অন্য কেউ হলো, যদিও সেটার চান্স নেই, কারণ শর্টস চ্যানেলটার মালিকটা পুরোটাই ও ছিল। কারণ এটা সবাই আমরা জানি, ওই চ্যানেলটার অ্যাবাউটে যাওয়ার পর, প্লাস আমি যেটা জেনেছি সেটা হচ্ছে, আমি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম। তো যখন ওইখানে তুমি ভিডিওটা ছেড়েছো, আমার নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশনটা তখনই আসতে পেরেছে কারণ এটা আমার কাছে সাবস্ক্রাইব ছিল বলে। তো এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করিনি, মানে এই নামের চ্যানেলটা আমি চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম, ওই নামের চ্যানেলটা, ঠিক আছে। তো ভুলভাল কাজ করার আগে একটু ভেবে দেখো না। এখন ভাবার তোমার সুযোগ নেই, এখন তুমি নতুন জীবনে হয়তো পাড়া দিয়ে চলবে। একটা কথাই বলবো, একটু বুদ্ধি করে চলো, যেন সামনের আর 5 বছর পরে আর কাঁদতে না হয়। কোথাও যেন মনে হচ্ছে এই 1 লাখ টাকা রোজগার যে তুমি বলেছিলে, সেটার থেকেই তোমার বিয়েটা হচ্ছে বা প্রেমটা গাঢ় হয়েছে। তুমি বলবে না না না, কারণ 2 মাসের মধ্যে এত গাঢ় প্রেম, এটা ওই 1 লাখ টাকা কোথাও না কোথাও কারসাজি তো একটা আছেই। যদিও অনেকে বলছে তোমাদের নাকি আগেই পরিচয় ছিল, আমি ওইটাও মানতে রাজি নাই যে আগে পরিচয় থাকতো সেটা প্রেম ছিল কিনা আমার ডাউট। কারণ গার্লফ্রেন্ডের ইয়েতে রিসেপশনে বয়ফ্রেন্ড গিয়ে খেতে পারে না, একটু হলেও তো কষ্ট হবে, সেদিনটা তো একটু হয়ে যাওয়া। তাহলে ভালোবাসা সত্যি থাকলে কি এটা করতে পারে, সেটাও ডাউট আছে। তো অনেক কিছু নিয়েই ডাউট। তাও দিনের শেষে একটা কথাই বলবো, একটু বুদ্ধি করে চলো, যা করবে ভালো করে বুঝে শুনে করো, ঠিক আছে। এই চ্যানেলটাকে তুমি এখন উপর ওঠার চেষ্টা করাচ্ছ, ভালো দুটো চ্যানেল রাখা ভালো, কারণ কখনো ওইখানে আবার কিছু যদি না হয়, এখানে থাকবে, এখানে কিছু হলে ওখানে থাকবে। সত্যি চোপা, জীবনটা বদলে গেল না। 2023-এর এমন সময় তুমি ভাবোনি 2024-এর এই সালটা তোমার এমন হবে। ফট করে আমরা বিশ্বাস করি না কার জীবনে কি আছে না আছে। তোমার দেখার পর মনে হলো সত্যি কত তাড়াতাড়ি জীবন পাল্টাতে যায়। তোমার জীবন, তোমার চয়েস, কিন্তু একটু ধীরে গতিতে চললে খুশি। তুমি এমনিতে তুমি ধীরে হাঁটো, তো এইখানে হাঁটাটা কিন্তু তুমি খুব স্পিডে হেঁটে ফেলেছ। এই হাঁটাটা তুমি একটু ধীরে হাঁটতে না, আমি খুশি হতাম। রিলেশন থাকতো, তোমার রিলেশন দরকার, বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, এটা একদম বিয়ের পিঁড়ি পর্যন্ত না নিলেও পারতে এত তাড়াতাড়ি। যা তুমি বললো আমি তো বিয়ে করিনি, তুমি বিয়ে করনি বা করবে তো না, করবে না। যদি না করে থাকো তাহলে মে জুন মাসে অ্যাটলিস্ট বিয়েটা করো না। 24-এ থাকো, 25-এ থাকো, 26-এ বিয়ে করো। তুমিই জানো তুমি বিয়ে করেছো কি করনি, কাছে আছো কি আছো থাকোনি, তো তুমিই জানো, ঠিক আছে। তো সেটা তো আমি বলতে পারবো না। আর তোমার বিয়ে হলো, তোমার এটা লিগেল না, ঠিক আছে। এখনো তুমি কারোর লিগেল ওয়াইফ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ম্যারিড, আরেকটা ম্যারিডকে খারিজ না করে দাও, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় বিয়ে লিগেল হবে না। চলো, অনেক কথাই বললাম, এবার বাই।